এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন তারকা জনপ্রতিনিধি তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। তার পরিবারের আরও ৩ সদস্যকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। যদিও কবে দেবকে শুনানিতে হাজির হতে হবে সেই দিনক্ষণ এখনো স্পষ্ট করা হয়নি। দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, সেখানেই তার জন্ম। পরবর্তী সময় বাবার কর্মসূত্রে মুম্বাইতে গিয়ে থাকতে শুরু করেন দেব ও তার পরিবার। অভিনয় সূত্রে অনেক পরে তিনি কলকাতায় এসে পাকাপাকি বাস শুরু করেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তার স্থায়ী ঠিকানা। টলিউডে সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের অবস্থান ঘাটাল থেকে 3 বারের সাংসদ তিনি। নিজের ক্যারিয়ারের পাশাপাশি জনতার কাজও সমানভাবে করে থাকেন দেব। এহেন ব্যক্তিত্বকেও নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। শুধু দেবকে নয়, তার পরিবারের 3 জনকেও শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে টালিগঞ্জের বাসিন্দা 2 অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকারও পেয়েছেন এসআইআর শুনানির নোটিশ। তারা হাজিরও হয়েছিলেন সোমবার সকালবেলায় শুনানি কেন্দ্রে। এর আগে নোটিশ পান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে সপরিবারে চলে আসেন কলকাতায়। ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে মোহাম্মদ শামিও, কিন্তু তিনি এই মুহূর্তে খেলায় ব্যস্ত থাকায় এক্ষুনি আসতে পারছেন না শুনানিতে।